আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। অবশ্যই কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে যাবে। তো আজকে কিন্তু ভিডিওটা ভিন্নভাবে সাজিয়েছি। আমরা যেহেতু ছোট, ছোট ক্ষুদ্রগুলো আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো চলেন আজকের ভিডিওটা কী নিয়ে সেটাই শেয়ার করব। আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকে সাজিয়েছি, কারণ সকালবেলা নাস্তা করার জন্য নিয়ে নিয়েছি এখান দিয়ে 2টা ডিম নিয়েছি। আর এই তো 3টা আটার কাই করে নিয়েছি, যেতে মুগলাই বানাবো। আজকে সকালটা শুরু করব মুগলাই দিয়ে নাস্তা করে, তারপরে সারাটা দিন কিভাবে কাটাই সেটাই শেয়ার করব। তো চলেন দেখে আসি আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমি ঘরোয়াভাবে মুগলাইটা কিভাবে তৈরি করে নিচ্ছি সেটাই শেয়ার করব। দেখেন, ডিমটা কিন্তু হলুদ মরিচ এগুলা লাগে, আমি কিন্তু কিছুই দেইনি, শুধু দিয়েছি ধনেপাতা, কাঁচামরিচ আর হয়েছে পেঁয়াজ, এটা দিয়েছি। অনেকে এটা ভিতরে হলুদ খায়, আমি এটা হলুদটা গন্ধটা নিতে পারি না, এজন্য। তো সকালবেলা মুগলাই বানায় নেব 3টা। দেখেন কিভাবে আপনারা কিন্তু বাসায় চেষ্টা করতে পারেন। সবাই তো সবসময় রুটি দিয়ে নাস্তাটা করে নেয়, তারপরে খিচুড়ি দিয়ে করে নেয়, সকালে একটা না একটা কিছু তো লাগেই। আর ইদানিং ধরে আমার চা খাওয়াটাও নিষেধ করে দিয়েছে, যেটা ডক্টরের কাছে গিয়েছিলাম। আপনারা সাথে থাকবেন, যেতে ইসিজি করে আসছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ডক্টর আমাকে কি বললেন সেটাও বলবো। তো চলেন আগে নাস্তাটা করেই নিই। এই যে দেখেন আমার মুগলাই বানানো কিন্তু হয়ে গেছে ঘরোয়াভাবে, যেরকমই পেরেছি আপনাদের সাথে কিন্তু সেরকমটাই নিয়ে এসেছি। দেখেন একটু কেটে নিয়েছি চাকুর সাহায্যে। দেখেন এখন শুধু টমেটো সস দিয়ে খাওয়া রেডি, এখন আমরা খেয়ে নিতে পারবো। দেখেন 2টা ভেজে নিছি, আর একটা কিন্তু রেখে দিয়েছি। ছোটো ভাই ঘুম থেকে উঠে নাই, তার ভার্সিটি 1টার সময়, সে এজন্য উঠে নেয়, তারটা রেখে দিয়েছি যে পরে ভাইজা দেব। আর এখান দিয়ে একটু দুধ গরম করে নিচ্ছিলাম, যাতে সকালের নাস্তাটা সেরে ফেলবো। আমরা কিন্তু 2টা মোগলাই দিয়ে কিন্তু 3জনের নাস্তা কমপ্লিট করে ফেলেছি। যেতে মোগলাই খাওয়া হয়ে গেছে, একটু দুধ আমি নিয়ে নিচ্ছিলাম, তো 1 গ্লাস নিয়ে নিলাম। তো এই তো সকালের নাস্তাটা করেই ফেলেছি। আর এই তো দেখেন ছোটো ভাই মার্কেট করে আসছে, আপনাদের কাছে কিন্তু সব কিছুই শেয়ার করি। জানি না আপনাদের হয়তো বা ভালো লাগে না, যে আমার ভিডিও যে সবসময় ভালো লাগতে হবে তার কোনো কথা না। যার ভালো লাগবে অবশ্যই তো দেখবে, কিন্তু জোর করে তো কোনো কিছু হয় না। এটাই, আপনাদের ভালোবাসার জন্য এখনও আছি, কিন্তু অসুস্থ তারপরে কিন্তু ভয়েস দিচ্ছি। দেখেন ছোট ভাই একটা গঞ্জি নিয়ে নিয়েছে, আর ওর জুতার কালারটা দেখেন। ও কিন্তু কয়দিন আগে বলেছিল আপু জুতা কিনে দাও। এই জুতাটার দাম 1700 টাকা, আপনারা হয়তো বা লোগো দেখে বুঝতে পেরেছেন। দেখেন ও কিন্তু এই সমস্ত কালারগুলো বেশি পরে, খুবই ভালো লাগছিল জুতাগুলো আমার কাছে। যাই হোক, জুতা ওর ভার্সিটির জুতা ছিল না, পুরান হয়ে গেছে। 2 জোড়া জুতা দিয়ে 1 বছর ব্যবহার করেছে। দেখেন ওর 6 মাস 7 মাস পর পরে 1 জোড়া করে জুতা লাগবে। এই তো, কিন্তু এমনিতে ওর চয়েস ভালো, সবাই আরে প্রশংসা করে। তো দেখিয়ে দিলাম ছোট ভাই শপিং করাটা। আর এই তো আমি যেটা হাসপাতাল থেকে এসেছি, দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আপনাদের সাথে যদি শেয়ার না করি কার সাথে শেয়ার করব। আজকে কয়দিন ধরে কিন্তু প্রচণ্ড অসুস্থ, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড জ্বর, তারপরেও কিন্তু ঘরের কাজ করা কিন্তু বন্ধ না। ছোট বোনকে দিয়ে কাজ করায় নিচ্ছি, আর আমি কিন্তু শ্যুটগুলো করতেছি, কারণ আমি মনে করি এটা আমার একটা চাকরি। যাদের ছোট ছোট আইডিয়া আছে তারা কিন্তু কখনো মিস করবেন না ভিডিও দেওয়া। দেখবেন হঠাৎ আপনার একটা ভিডিও অবশ্যই ভাইরাল হতে পারে, আর আপনার লাইফটা চেঞ্জ করে দিতে পারে। তো এই তো দেখেন আমি ইসিজি করে আসছি। ডক্টর আমাকে বলছে একদম পুরো রেস্টে থাকার জন্য। দেখেন পুরো রেস্টে থাকার জন্য বলেছে, তারপরেও কিছু আলতাছানো করে নিয়ে নিয়ে আসছি। এখন আবার আগামীকালকে যাব ডক্টরকে দেখানোর জন্য। আজকে শুধু রিপোর্টটা এনেছি। দেখেন তো আমার হাজবেন্ড না আসলে অনেকটাই কেয়ারফুল, যখনই শুনে আমি অসুস্থ তখনই আমাকে ডাক্তারের কাছে পাঠায়। আর আমি যাতে ডাক্তারের কাছে যাই, তাহলে আমি কি কি টেস্টগুলো করাইছি সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করি। আর না হলে তার ভিতরে একটা আম, কোলাহল চিন্তা করবে যে আমার বউ কী টেস্ট করলো, কী টেস্ট করলো, একটা কি বলবো আমি। সেটার জন্য আমি সবসময় তাকে পাশে রাখি, ভিডিও কলে দেখাই, মেডিকেলে গেলেও ভিডিও কল করি। তো যাই হোক, যেহেতু প্রবাসে থাকে আসলে অনেক কষ্ট করে আমার জন্য, যেতে আমাদের ছোট্ট একটা সংসার, আপনারা দোয়া করবেন। আর এই তো আমার ব্যাগটা এখান দিয়ে ঝুলিয়ে নিলাম। দেখেন
আমি সবসময় কি করি এই যে একটু মানে পারিপাটি থাকতে পছন্দ করি। তো যাই হোক, আজকে কিন্তু আপনাদের সাথে আরেকটা কথা বলবো। ক্রিম কালার একটা চাদর বিছায় নেব, কারণ সবসময় তো যেগুলো তুলে রাখা চাদর সেগুলো কিন্তু বিছানো যায় না। যেগুলো রাফ ইউজ করি সেই চাদরগুলোই আপনাদের সাথে ঘরে পারিপাটি করে বিছাই, সেটাই আপনাদেরকে দেখাই। তো এই ক্রিম কালার চাদরটা কিন্তু এখনও আমার এই ভিডিওতে বিছানো হয়নি বা দেখানো হয়নি। তো এই চাদরগুলো এখন আমি বিছিয়ে নিচ্ছি, দেখেন কাভারগুলো খুলে নিচ্ছি, ভালোই লাগে, খারাপ না, খুবই সুন্দর লাগতেছিল। তো এই চাদরটা নামায় ফেলছি, এখন মাঝে মধ্যে এই চাদরটা বিছাবো। চিন্তা করলাম যে চাদর অনেকগুলো পুরানো হয়ে গেছে, আবার নতুন চাদর নিতে হবে, এই আর কি। আর এদিক দিয়ে দেখেন কিছু কলই শাক, আপনারা হয়তো এই কলই শাকটা চিনেন। এই যে দেখেন কলই শাক। তো আমি আর মা কিন্তু কলই শাকটা একটু বাইছা নিচ্ছিলাম। কলই শাকটা কিন্তু খুবই ছোট ছোট ছিল, আর আমরা কিনে নিয়ে আসছি। আর আমার নানু বাড়ির থেকে এখনো আনা হয় নাই, কারণ আমাদের নানু বাড়িতে এখন পর্যন্ত কলই শাক তারা লাগায় নাই। তারা সোয়াবিন লাগাইছে। গ্রামের বাড়ি যেতে বরিশাল আমার নানা বাড়ি, তো সেখান থেকে এখন আনা হয় না। প্রত্যেক বছরেই আমাদের জন্য নিয়ে আসে। তো আমি কথা বলেছিলাম, বলেছে যে না, এবার বেসন লাগানো হয়েছে, কলই শাক লাগানো হয় নাই। তার জন্য ভাবলাম যে আমাদের কিনে খেতেই হবে, তার জন্য কিনে খাচ্ছি। আর এই যে আমি কলই শাকটা বাইছে নিচ্ছি। যদি কখনো বরিশালে যাওয়া হয়, পুরো বরিশালটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু দেখতে পারবা। আমাদের নানু বাড়িটাও আমি তোমাদেরকে রিসেন্টলি দেখানোর চেষ্টা করব। আমি যেখানে যাব না কেন, তোমরা আমার ভিডিও যারা দেখো অবশ্যই তোমরা অনেক ভালো। আমার কলই শাকটা বাছা হয়ে গেছে, এখন রান্নাঘরে চলে আসছি। এই যে দেখো, আমি পেঁয়াজ টমেটো ধনেপাতা রেডি করে নিয়েছি, আর এদিক দিয়ে ছিম আলু আর হয়েছে রুই মাছ নিয়েছি। দেখো আজকে রুই মাছ রান্না করব। সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে ভালো লাগে। আজকের ভিডিওটা কিন্তু রান্নাঘর দিয়ে শেষ করব, রান্নাবান্না দিয়ে শেষ করব। আর এখানে নিয়ে নিয়েছি দেখো ফুলকপির শাক, যেটা ফুলকপি হয় আমাদের বাসার সামনে, কিন্তু তোমরা দেখেছো অনেক ভিডিওতে, যারা গুরুত্ব দিয়ে দেখো তারাই বুঝতে পারবে। আমাদের এখানে কিন্তু ক্ষেত আছে, ওখান থেকে ফুলকপির পাতাটা, যেটা কড়া পাতা, সেই পাতাটা দেখো একদম শাকের মতো করে কেটে নিয়েছি। আর এখান থেকে পাতাকপিটা ভাজি করতেছিলাম দেখো। তো যাই হোক, অনেক কথাই অনেক বক বক করেই ফেললাম। যারা আমার ভিডিওগুলো দেখো অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটা কিন্তু শেষ করব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবা, আমি অনেক খুশি থাকি আর খুশি হই। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।